হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডাক্তারি পড়তে বা ডাক্তার হতে কীরকম টাকা পয়সা লাগে, কীরকম খরচা লাগে, সে ব্যাপারে আজকে তো নিট অ্যাসপিরেন্ট শুধু নয়, প্রত্যেকটা মানুষেরই জানা দরকার। সুতরাং এই ভিডিওটা কিন্তু প্রত্যেকের জন্য। যে সমস্ত স্টুডেন্ট 2026 সালে নিট দেবে অথবা যারা এখন ছোট রয়েছে, ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে, প্রত্যেকের জন্য এই ভিডিও। তো প্রথমে আমরা গভর্নমেন্ট দেখব। আমরা ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে গভর্নমেন্ট এমবিবিএস পড়তে খরচা 4,500 টাকা পার সেমিস্টার। মানে এমবিবিএস যে কোর্স তাতে থাকে 9টা সেমিস্টার এবং বিডিএস কোর্সের ক্ষেত্রে 4 বছরে 8টা সেমিস্টার। তো এমবিবিএস এর ক্ষেত্রে 4,500 টাকা করে পার সেমিস্টার, মানে টোটাল তোমরা 9 দিয়ে গুণ করলে পেয়ে যাবে। তার সাথে অ্যাডমিশন ফি 1000 টাকা, কসান ডিপোজিট 1000 টাকা। তো তোমরা বুঝতে পারছো খুবই কম খরচের মধ্যে কিন্তু গভর্নমেন্ট এমবিবিএস কলেজ থেকে একটা স্টুডেন্টকে ডাক্তার তৈরি করা সম্ভব। এরপর আমরা দেখব সেমি গভর্নমেন্ট বা আধা সরকারি যে সমস্ত কলেজগুলো রয়েছে তাদের ডিটেল লিস্ট কিন্তু WBMCCর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে, তোমরা চাইলে নিজেরাও দেখে নিতে পারো। আরও একটা জিনিস, এখানে যে ফিসগুলো পার ইয়ার বা পার সেমিস্টার হিসেবে বলা হবে, এটা কিন্তু শুধুমাত্র টিউশন ফি। এর সাথে সাথে তোমাদের হোস্টেলে থাকা খাওয়ার খরচা, পড়াশোনার খরচা, সেগুলো কিন্তু সব আলাদা। তো WBMCCর নোটিশ অনুযায়ী আমাদের প্রথমে আমরা বিডিএস কলেজগুলো, ডেন্টাল কলেজগুলো বলবো, তারপর এমবিবিএস। তো প্রথমেই যে ডেন্টাল কলেজটা রয়েছে সেমি গভর্নমেন্ট, সেটা হচ্ছে হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ। কোর্স করানো হয় বিডিএস, তোমরা পাশে দেখছো। সিট সংখ্যা রয়েছে 100। এখানে স্টেট কোটা মানে সেমি গভর্নমেন্ট যারা নিট দিয়ে যাবে তাদের জন্য ফিস সেটা হচ্ছে 2 লাখ টাকা পার ইয়ার, মানে প্রত্যেক বছর 2 লাখ টাকা। বিডিএস কোর্স 4 বছর, ইন্টার্নশিপ 1 বছর। তো ইন্টার্নশিপে তোমাদের ফিস দিতে হয় না, তো 4 বছরে 8 লক্ষ টাকা তোমাদের দিতে হবে। আর যদি তোমরা ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হও সেক্ষেত্রে তোমাদের 5.5 লাখ টাকা পার ইয়ার 4 দিয়ে গুণ করতে হবে। নেক্সট রয়েছে 2 নম্বর গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ। বিডিএস কোর্স করানো হয়, ইউজির 100টা সিট রয়েছে। এদের ক্ষেত্রে যেটা ফিস 2.25 লাখ পার ইয়ার এবং যেটা ম্যানেজমেন্ট কোটা সেটা হচ্ছে 6 লাখ পার ইয়ার। এরপর রয়েছে কুসুম দেবী ডেন্টাল কলেজ, বিডিএস কোর্স 100টা সিট, 2.25 লাখ পার ইয়ার, 4 দিয়ে গুণ করতে হবে 4 বছরের জন্য। আর এক্ষেত্রেও 6 লাখ টাকা পার ইয়ার ম্যানেজমেন্ট ফিস। আমরা এবার এমবিবিএস এর দিকে আসছি। তো গৌরী দেবী মেডিকেল কলেজ দুর্গাপুর, এমবিবিএস কোর্স করানো হয়। টোটাল সিট রয়েছে 200টা। এখানে একটা জিনিস তোমরা দেখবে, 2.74 লাখ পার সেমিস্টার। এটা কিন্তু পার ইয়ার নয়, বিডিএস গুলো আমরা বলছিলাম পার ইয়ার, এখানে পার সেমিস্টার মানে 6 মাসে, তাহলে 1 বছরে ডবল হবে। টোটাল 9টা সেমিস্টার থাকে। তো এখানে সেমিস্টার হিসাবে যে ফিসটা বলবো সেটাকে তোমাদের 9 দিয়ে গুণ করতে হবে, সেটাই হবে টিউশন ফি। তো গৌরী দেবী মেডিকেল কলেজে তোমার পার সেমিস্টারে 2.74 লাখ। আর তোমরা যদি ম্যানেজমেন্টে ভর্তি হও সেক্ষেত্রে তোমাদের 10.94 লাখ, মানে প্রায় 11 লক্ষ টাকা পার সেমিস্টার। তার মানে 9 দিয়ে গুণ করলে 99 লক্ষ টাকা শুধু টিউশন ফি। নেক্সট আসছি শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা তোমার দুর্গাপুরে। এদের ক্ষেত্রেও তোমার টোটাল সিট 200, এদেরও তাই 2.74 লাখ পার সেমিস্টার, ম্যানেজমেন্টে 10.94 লাখ পার সেমিস্টার। এরপর রয়েছে জিস স্কুল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ এমবিবিএস। এক্ষেত্রে সিট সংখ্যা 150, পার সেমিস্টার 2.74 লাখ সেমি গভর্নমেন্টে এবং 10.85 লাখ তোমার ম্যানেজমেন্ট কোটায় পার সেমিস্টার। এরপর নেক্সট রয়েছে IQCT মেডিকেল কলেজ এমবিবিএস, 250টা সিট, 2.74 লাখ পার সেমিস্টার, 10.94 লাখ পার সেমিস্টার। এরপর রয়েছে JNM মেডিকেল কলেজ নদিয়াতে, এমবিবিএস সিট 150টা, 2.25 লাখ পার সেমিস্টার, 9.5 লাখ পার সেমিস্টার, ফিসটা একটু কম। এরপর রয়েছে কেপিসি মেডিকেল কলেজ, সব থেকে ফিস কম, সেটা হচ্ছে এমবিবিএস 200টা সিট, 2 লাখ টাকা পার সেমিস্টার,
তার মানে 9 দুগুনি 18 লাখ টাকা তোমাদের টিউশন ফি লাগবে গভর্নমেন্ট হিসেবে। আর যদি ম্যানেজমেন্টে যাও 8 লাখ পার সেমিস্টার। এরপর যেটা রয়েছে আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডক্টর বিসি রয় হসপিটাল হলদিয়ায় এমবিবিএস, 150টা সিট, 2.5 লাখ পার সেমিস্টার, 9.5 লাখ পার সেমিস্টার ম্যানেজমেন্ট কোটা। দেন রয়েছে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এমবিবিএস, 200টা সিট, 2.74 লাখ পার সেমিস্টার, 10.94 লাখ পার সেমিস্টার। নেক্সট শান্তিনিকেতন মেডিকেল কলেজ এমবিবিএস, 150টা সিট। এগুলো সব নতুন কলেজ, সেই জন্য 150টা সিট। এটা স্টেট কোটা, মানে সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে 2.5 লাখ পার সেমিস্টার, 9.5 লাখ পার সেমিস্টার ম্যানেজমেন্ট। এরপর রয়েছে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ বর্ধমানে, সেটার সিট মাত্র 50টা। একটা জিনিস দেখো, 4 লাখ পার সেমিস্টার। অন্য যে সেমি গভর্নমেন্ট কলেজগুলো সেক্ষেত্রে ছিল 2.25 লাখ, কোনো ক্ষেত্রে 2.5 লাখ। বাট এই নতুন যে কলেজগুলো আগের বছর খুলেছে 2024-এ, তাদের ফিসগুলো শুধু দেখো। এক্ষেত্রে গভর্নমেন্ট 4 লাখ টাকা পার সেমিস্টার এবং ম্যানেজমেন্টে 10 লাখ টাকা পার সেমিস্টার। কৃষ্ণনগর মেডিকেল কলেজ এমবিবিএস 100 সিট, 3.75 লাখ পার সেমিস্টার, 10 লাখ পার সেমিস্টার। দেন রয়েছে জাকির হুসেন মেডিকেল কলেজ এমবিবিএস, 50টা সিট, 4 লক্ষ টাকা পার সেমিস্টার, 10 লক্ষ টাকা পার সেমিস্টার। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ম্যানেজমেন্টে যারা পড়বে তাদের 1 কোটি টাকা প্লাস খরচা। আর যারা সেমি গভর্নমেন্ট হিসেবে পড়বে তাদের এই নতুন যে কলেজগুলো যেগুলো আগের বছর খুলেছে সেক্ষেত্রে প্রায় 50 ছাড়িয়ে যাচ্ছে, আর বাকিগুলোও কিন্তু হিউজ অ্যামাউন্ট টাকা লাগছে। সুতরাং সাধারণ স্টুডেন্ট, মধ্যবিত্ত ঘরের স্টুডেন্ট, তারা কিন্তু এই মুহূর্তে সেমি গভর্নমেন্ট এমবিবিএস করতে পারবে না ম্যাক্সিমাম। সেই কারণেই সেমি গভর্নমেন্টের যে কাট অফ সেটা কিন্তু অনেক দূর অবধি যায়। তো তোমরা একটা হিসেব করে দেখতে পারলে এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2025 সালে একজন স্টুডেন্টকে যদি ডাক্তার তৈরি করতে চায় তাদের বাবা মা, সেক্ষেত্রে গভর্নমেন্টে যদি চান্স পায় সেক্ষেত্রে তো খরচা নগণ্য নেই বললেই চলে। কিন্তু সেমি গভর্নমেন্ট এবং ম্যানেজমেন্ট কোটার যে প্রাইস যেভাবে বৃদ্ধি পেয়েছে, সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু সম্ভবই নয় কোনো মতে এত টাকা দিয়ে তাদের ছেলে মেয়েকে ডাক্তার তৈরি করা। তো সরকারের অবশ্যই উচিত বিশেষ করে সেমি গভর্নমেন্টের ফিস যতটা সম্ভব কমানো যায়। সেমি গভর্নমেন্ট যে কলেজ তাদের ফিসগুলো তো একই হওয়া উচিত। তো যাই হোক, এটা কিন্তু WBMCC অফিসিয়ালি তাদের ওয়েবসাইটে দিয়েছে, তোমরা দেখে নিতে পারো। আর এইটা কিন্তু শুধুমাত্র টিউশন ফি, হোস্টেল খরচ, থাকা খাওয়ার খরচ, পড়াশোনার খরচ সব কিন্তু এক্সট্রা। মানে এখানে যে টাকাটা দেখানো হয়েছে তার থেকে আরও ধরো 5-7-10 লাখ টাকা এক্সট্রা বাজেট নিয়ে তোমাদের কিন্তু ফিল্ডে নামতে হবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো, যাতে কোনো নিট রিলেটেড যে কোনো ইনফরমেশন তোমাদের মিস না হয়। টাটা।